খুলনাতে এসেছি বেড়াতে, আর বাসায় বসে থাকবো তা তো হবে না। সকাল কি আর বিকেল কি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্ল্যান প্রোগ্রাম এবং ঘোরা। আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি মংলা এবং চন্দ্রমহল পার্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। ভয়েস শুনে বুঝতে পারছেন ভয়েসের আমার বেহাল অবস্থা, মানে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। তারপরও যেহেতু ভয়েস দিতে হবে, আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার ভালোই লাগে না। আমরা রূপসা ব্রিজ পার হলাম, তার মানে আমরা হচ্ছে খুলনা থেকে রওনা দিয়েছি, যেহেতু রূপসা ব্রিজ পার হলাম। এখানে আমি আছি, আমার মা আছে, আমার ভাইয়ের মেয়ে এবং আমার ছেলে। ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা আর কি। বড় হলে বাচ্চারা দেখতে পাবে কত সুন্দর সুন্দর মুহূর্ত তারা কাটিয়েছে। আমাদের যেহেতু সারা দিনের প্ল্যান প্রোগ্রাম, তো আমরা তো হোটেলে লাঞ্চ করব, কিন্তু চিপস টিপস খাওয়ার জন্য নেমে পড়েছি, চিপস নেওয়ার জন্য। আমি এই যে আমার ভাইয়ের মেয়ে, ওর নাম জান্নাত, দুজন মিলে নেমে পড়েছি। আমরা চিপস টিপস নিলাম, অনেকগুলো চিপস নিয়েছি, চিপস খেতে খেতে যাব। চিপস কোল্ড ড্রিঙ্কস পেলে কিন্তু আমি ছোট বাচ্চার মতো হাবুডুবু করে খাওয়া শুরু করি, আমার কিন্তু কোনো বাধা থাকে না। আমি এই পার্কের কথা অনেক বেশি দেখেছি, চন্দ্রমহল ইকো পার্ক, তার মধ্যে এই জন্য নেমে পড়লাম। তো সবাইকে জিজ্ঞেস করছিলাম, ওরা বলল গাড়ি ভিতরে ঢুকবে না, আপনাদেরকে ভ্যানে যেতে হবে। আমরা ভ্যানে উঠে পড়লাম, ভ্যানে উঠে আমরা চলে গেলাম ইকো পার্কে। রাস্তাটা খুবই খারাপ ছিল। পার্কের টিকিট মূল্য ছিল 60 টাকা করে। আমাদের ছোট পিচ্চি বাচ্চাদেরও টিকিট লাগছে। ভিতরে ঢুকে পড়লাম। এখন যেহেতু একদমই ভর দুপুর, একটা মানুষও নাই ভিতরে। ভাবি বলল, ভাবির অনেকগুলো ফ্রেন্ড এখান থেকে ঘুরে গিয়েছে এবং এটা নাকি অনেক সুন্দর একটি জায়গা, সেই জন্যই মূলত আমাদের আসা। গাড়ি থামিয়ে ভ্যানে করে আসছি। ভ্যান থেকে হচ্ছে খুব কষ্ট হয়েছে, রাস্তা যেহেতু খুবই ভাঙা, আর আমাদের ভ্যানে যেহেতু বসে খুব একটা আমাদের অভ্যাস নেই, খুব কষ্ট করে আমরা এই পার্কটাতে পৌঁছাইছি, যেহেতু বৃষ্টি বাদলের দিন। যদিও ভিতরে ঢুকে বেশ ভালো লেগেছে, এরিয়াটা বেশ সুন্দর সাজানো গোছানো, যদিও এখনো আমার মনে হয়েছে ইনকমপ্লিট আছে পুরোটাতেই। প্রথমে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন পুরো বাগেরহাটে যা যা আছে সবকিছুর একটা নকশা সেখানে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোন দেশ কত কিলোমিটার দূরে এবং কোন দিকে অবস্থান করছে, পুরোটার একটা ম্যাপ এখানে দেওয়া আছে। খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম এবং মানে বলছিলাম, ওদেরকে বোঝাচ্ছিলাম জায়গাটা বেশ ভালো। আমি হেঁটে আসতেছিলাম এই পাশ দিয়ে, কিন্তু এখন আমার মনে হচ্ছিল নির্মাণাধীন, অনেক জায়গা কিন্তু এখনো নির্মাণাধীন অবস্থায় আছে। এই দিঘির পাড়টা খুব সুন্দর, দিঘি না পুকুর আমি বলতে পারবো না, জায়গাটা খুব ভালো লাগছিল। প্রচন্ড যেহেতু গরম ছিল, এই গোল গোল বড় বড় পাতাগুলো, ওয়াও, আমি তো এগুলো দিয়ে বাতাস খাচ্ছিলাম। পাতাগুলো কিন্তু খুব সুন্দর, কি গাছের নাম আমি জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে এই পাতাগুলোর নামটা কি। মোটামুটি এই ইকো পার্কটাতে দেশের সব ঐতিহ্য বা যুদ্ধের সময় কে কিভাবে বসে মিটিং করছিল সবগুলো দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দরভাবে ইনারা বৈঠক করছেন, এই শিক্ষক পড়াশোনা করাচ্ছেন, এই বাচ্চাটাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, বেশ ভালো লাগছিল দেখতে। বাচ্চারা খুব এনজয় করছিল। ইনি কি করছিলেন আমি খুব একটা ভালো বলতে পারবো না যে ইনি কি করছিলেন। তারপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি ইনি ঢেকিতে সম্ভবত ধান কুটাচ্ছিলেন। বেশ ঐতিহ্যটাকে আসলে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গরুর গাড়িতে আগে তো সবাই যাতায়াত করতো আর কি, বাচ্চাদেরকে দেখালাম। এটা হচ্ছে ধানের গোলা, ধানের গোলাটাও বাচ্চারা তো আসলে চিনে না। এই জাতীয় পার্কে যখন আমরা নিয়ে যাই, ওরা আসলে খুব ভালোভাবে দেখতে পায়। যদিও আমরা ওই সাইডটাতে যেতে পারছিলাম না, এটা গরু, কারণ অনেক জায়গায় এখনো নির্মাণাধীন অবস্থায় আছে। গরম, আমরা থাকতে পারলাম না। কি জানো, চন্দ্রমহল পার্কে চলে যাব, থাকতে পারলাম না। আসছি আসলে একদম ব্যাড টাইমে, মানে 2টা 20 বাজে, ভর দুপুর তো, এই জন্য। খুব সুন্দর জায়গা, যারা যারা আসবেন আমারে পিটায়েন না, আমার ভিডিও দেখে আসেন, ঠিক আছে? আসলে আমার ভিডিও দেখে কেউ আসবেন এটা মানা করা হয়েছে এই কারণে যে দূর দূরান্ত থেকে এখানে এসে সময় নষ্ট করার মতো এখানে খুব একটা বিষয় আছে বলে আমার কাছে মনে হয়নি। এখানে ফেলানি হত্যার যে চিত্র সেটা তুলে ধরা হয়েছে, বর্ডারের ঘটনাটাকে প্রেজেন্ট করা হয়েছে, মাদার তেরেসাকে দেখানো হয়েছে। আসলে ইতিহাস এবং ঐতিহ্যকে কিছুটা দেখানো হয়েছে এখানে পুরোটাই। আসলে এদের খেলার মতো কোনো জায়গা সেভাবে নাই এখনো, একেবারে বললাম যে আসলে নির্মাণ
নির্মাণাধীন অবস্থায় আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। সেখানেও 60 টাকা করে টিকিট নিচ্ছে এবং টিকিটের ওখানেও কিন্তু কাউন্টারে কোনো লোক নেই। সামনে যে দোকান আছে দোকানদাররা টিকিটের টাকাটা আসলে নিচ্ছে। বুঝতে পারলাম না বিষয়টা, বের হয়ে চলে আসলাম। আমাদের ইকো পার্ক ঘোরা হয়ে গিয়েছে, আমার খুব একটা আসলে ভালো লাগে নাই। আমরা আবারও ভ্যান একদম ঠিক করে নিয়ে গিয়েছিলাম আসা যাওয়া। আমরা ঘুরে আসা মাত্রই আমাদের ভ্যান মামা বলছিল যে আপনাদের এত তাড়াতাড়ি ঘোরা হয়ে গেল। আমরা বলেছি যে হ্যাঁ আমাদের ঘোরা হয়ে গিয়েছে। তবে ভ্যানে বাচ্চাদের যে অভিজ্ঞতা সেটা হয়েছে। আমরা আবার মংলা যাচ্ছি এখন। মংলা যাওয়ার সময় বাঘের হাটের যে ঘেরগুলো, চিংড়ি ঘেরগুলো, সেগুলো দেখছিলাম, খুব ভালো লাগছে। পুরো মংলা যাব এবং মংলা রামপাল বিদ্যুৎ কেন্দ্র সবকিছু দেখাবো নেক্সট ভিডিওতে, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল যার কারণে দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।